হ্যালো ট্রেনিরা, আজ আমরা লিসনিং আর বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে শিখব। এই ভিডিওর উদ্দেশ্য হলো এই ভিডিওর পর আপনারা যা শিখবেন, লিসনিং আর অ্যাক্টিভ লিসনিংকে বোঝানো, লিসনিংয়ের গুরুত্ব বোঝানো, নন ভার্বাল কমিউনিকেশনে জেস্চার আর পশ্চারের গুরুত্ব। তাহলে চলুন শুরু করা যাক। শ্রবণ। শ্রবণ ঘটে যখন প্রশিক্ষণার্থীরা সক্রিয়ভাবে কথ্য বা অমৌখিক বার্তা গ্রহণ করে, বোঝে এবং প্রতিক্রিয়া জানায়। এম্বার্ট 1994 এর মতে, শোনার প্রভাব অন্য ব্যক্তিকে মূল্যবান, প্রশংসা, আকর্ষণীয় এবং সম্মানিত করে তোলে। দৈনন্দিন কথোপকথনগুলি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং আমাদের সম্পর্কগুলি উপকৃত হয় যখন আমরা মনোযোগ সহকারে শুনি। শ্রবণ কেবল আমাদের উন্নত যোগাযোগ দক্ষতা বিকাশে সহায়তা করে না, বরং অন্যদের জন্য একটি উদাহরণও স্থাপন করে। আমরা যা শুনি তা থেকে শেখা কথা বলার চেয়ে বেশি কার্যকর, এবং আমাদের শোনার দক্ষতার উন্নতি আমাদের সামাজিক, মানসিক এবং পেশাদার সাফল্যকে বাড়িয়ে তুলতে পারে। গবেষণা দেখায় যে শোনা আসলে একটি দক্ষতা যা বিকাশ করা যেতে পারে। সক্রিয়ভাবে শোনা। সক্রিয় শ্রবণ কেবল শব্দ বোঝার বাইরে যায়, এটি একটি বার্তা ব্যাখ্যা করার সময় বিভিন্ন কারণ বিবেচনা করা জড়িত। এই কারণগুলির মধ্যে প্রসঙ্গ, ব্যক্তিগত অভিজ্ঞতা, আবেগ, মুখের অভিব্যক্তি, স্বর, আয়তন এবং ছন্দ অন্তর্ভুক্ত। একটি সাধারণ কথাবার্তা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। সত্যিকার অর্থে বোঝার জন্য আপনাকে বিস্তৃত প্রেক্ষাপট, স্পিকারের সাথে আপনার সম্পর্ক, তাদের মুখের অভিব্যক্তি এবং কিভাবে বার্তাটি বিতরণ করা হয় তা বিবেচনা করতে হবে, কারণ এই কারণগুলি একটি মৌখিক বার্তার গভীরতা এবং সূক্ষ্মতা যোগ করে। AAA লিসনিং। ভালো শোনা তিনটি মৌলিক দক্ষতার উপর ভিত্তি করে: মনোভাব, মনোযোগ এবং সমন্বয়। এই দক্ষতাগুলি সম্মিলিতভাবে AAA লিসনিং নামে পরিচিত। মনোভাব। কার্যকরভাবে শোনার জন্য একটি ইতিবাচক মনোভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ। এই মনোভাব একটি মুক্ত মনকে উৎসাহিত করে এবং শ্রোতাকে মানসিকভাবে, মৌখিকভাবে উপস্থাপিত তথ্য গ্রহণ ও শোষণ করতে প্রস্তুত করে। মনোযোগ। ব্যক্তিদের সক্রিয়ভাবে মনোনিবেশ করতে অনুপ্রাণিত করার জন্য ধ্যান অপরিহার্য। আপনি যখন মনোযোগ সহকারে শোনেন, শব্দগুলি আপনার স্মৃতিতে প্রবেশ করে এবং প্রক্রিয়া হওয়ার সাথে সাথে চিন্তায় পরিণত হয়। সমন্বয়। উপস্থাপনা শৈলী বা সম্ভাব্য বিভ্রান্তি নির্বিশেষে আপনি যে তথ্য চান তা পেতে আপনার শ্রবণ পদ্ধতিকে মানিয়ে নেওয়া মূল্যবান। এই অভিযোজনযোগ্যতা প্রশিক্ষণার্থীদের কিছু অস্পষ্ট মনে হলে প্রশ্ন জিজ্ঞাসা করে সেই ব্যাপারে একটি স্পষ্ট উত্তর পাওয়ার জন্য উৎসাহিত করে। সক্রিয় শোনার জন্য টিপস। সক্রিয়ভাবে শুনতে নিজেকে স্পিকারের মুখোমুখি অবস্থান করুন। আপনার শরীরের ভাষা, তাদের বার্তা, আপনার আগ্রহ প্রকাশ করা উচিত। সোজা হয়ে বসুন বা সামনের দিকে একটু ঝুঁকে পড়ুন যাতে দেখা যায় আপনি আপনার ভঙ্গির মাধ্যমে নিযুক্ত আছেন। চোখের যোগাযোগ বজায় রাখুন, তবে আপনার এবং স্পিকারের স্বাচ্ছন্দ্যের স্তরের দিকে খেয়াল রাখুন। আপনি যদি কারো সাথে চোখের যোগাযোগ না করেন, তবে এটি কথোপকথনে আপনার অনাগ্রহ দেখায়। ধ্যানভঙ্গ হওয়ার মতো উপকরণ যেমন টিভি এবং মোবাইল, সেগুলি বন্ধ করে বাহ্যিক বিক্ষিপ্ততা হ্রাস করুন। এছাড়াও আপনি যে কোনো ম্যাগাজিন বা বই পড়ছেন তা দূরে রাখুন। এইভাবে আপনি কথোপকথনে আরও ভালো ফোকাস করতে পারবেন। আপনার বোঝাপড়া দেখানোর জন্য উপযুক্ত উত্তর দিন। সহজ প্রতিক্রিয়া যেমন আসলে, ও বা তারপর কি এর মতো সাধারণ প্রতিক্রিয়া দেখায় যে আপনি সক্রিয়ভাবে শুনছেন। বক্তা যা বলছেন তাতে পুরোপুরি মনোনিবেশ করুন। শোনার সময় আপনার প্রতিক্রিয়া সম্পর্কে চিন্তা করা এড়িয়ে চলুন। অভ্যন্তরীণ বিক্ষিপ্ততা হ্রাস করুন। যদি আপনার নিজের চিন্তাগুলো বারবার আসতে থাকে, তাহলে সেগুলিকে যেতে দিন এবং স্পিকারের দিকে আপনার মনোযোগ কেন্দ্রীভূত করুন। কথাবার্তায় মগ্ন থাকুন। খোলা মন বজায় রাখুন। বক্তার ধারণা সম্পর্কে অনুমান করা এড়িয়ে চলুন। তাদের দৃষ্টিভঙ্গিতে গ্রহণযোগ্য হন। স্পষ্টতার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করে নিযুক্ত হন, কিন্তু স্পিকার তার চিন্তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
এইভাবে আপনি তাদের প্রবাহকে বাধা দেবেন না। প্রশ্ন জিজ্ঞাসা করার পর আপনার বোঝার বিষয়টি নিশ্চিত করতে তারা কি বলছে তা পুনরায় বলুন। উদাহরণস্বরূপ, আপনি তাদের বার্তা সঠিকভাবে বুঝেছেন তা নিশ্চিত করতে বলুন, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? স্পিকার যা বলতে চান তা শেষ করতে দিন। এমনকি এটি আপনার কাছ থেকে অভিযোগ বা সমালোচনা হলেও তারা তাদের চিন্তাভাবনা প্রকাশ না করা পর্যন্ত অপেক্ষা করুন এবং তারপরে প্রয়োজনে প্রতিক্রিয়া জানান বা নিজেকে রক্ষা করুন। ধৈর্য গুরুত্বপূর্ণ। উপদেশ দেওয়া এড়িয়ে চলুন যদি না স্পিকার এটির অনুরোধ করেন। নির্দেশনার জন্য তাদের প্রয়োজনীয়তাকে সম্মান করুন এবং তাদের আপনার ইনপুট পাওয়ার জন্য অপেক্ষা করুন। ইঙ্গিত: উদ্দেশ্যমূলক শারীরিক ক্রিয়াকলাপ একটি ধারণা প্রকাশের মাধ্যমে মৌখিক যোগাযোগকে পরিপূরক করে। এর মধ্যে ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন চোখের যোগাযোগ, মাথা নাড়ানো, হাতের অঙ্গভঙ্গি বা মুখের অভিব্যক্তি, যা একটি বার্তা বোঝানো বা জোর দেওয়ার উদ্দেশ্য। যাই হোক, অত্যধিক বা পুনরাবৃত্তিমূলক ক্রিয়াকলাপগুলি আচরণে পরিণত হতে পারে, তাই তাদের অল্প ব্যবহার করা গুরুত্বপূর্ণ। ভঙ্গি: পাঠদানের সময় সর্বদা ক্লাসের সামনে দাঁড়ান। শেখার কার্যকলাপগুলিকে তত্ত্বাবধান করুন। ক্লাসে কখনোই পিঠ ফিরিয়ে দাঁড়াবেন না। পুনরাবৃত্তি ভেঙে দিন এবং হাস্যরস ব্যবহার করুন। সঠিক শিক্ষা দিয়ে প্রশিক্ষণার্থীদের সর্বদা হাসাতে হবে। আসুন তাড়াতাড়ি দেখে নিই এতক্ষণে আমরা কী শিখেছি। শোনার মধ্যে সক্রিয়ভাবে গ্রহণ করা, বোঝা এবং কথ্য বা অমৌখিক বার্তাগুলির প্রতিক্রিয়া জানানো যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা জড়িত। সক্রিয় শ্রবণে মনোভাব, মনোযোগ এবং সমন্বয় জড়িত। আশা করি আজ আপনারা যা কিছু শিখেছেন তা সবকিছু ভালোভাবে বুঝেও গেছেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং বিদায়।